ঢাকা সিলেট মহাসড়ক। ঢাকা সিলেট মহাসড়ক থেকে আজকের আমার এই ব্লগটি শুরু হবে। চা বাগান, পাহাড়, পাহাড়ি গ্রাম, পাহাড়ি টিলার মধ্যে ঘরবাড়ি আজকের ভিডিওতে তুলে ধরা হবে। আর এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতান ব্রিজের পরে। এদিকে হচ্ছে লালসন যাওয়ার রাস্তা, অর্থাৎ এদিকের গ্রাম অঞ্চলগুলো অনেকটাই সুন্দর। পাহাড়ি গ্রাম, পাহাড়ি গ্রামের সৌন্দর্য, পাহাড়ি এলাকার রাস্তা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন। আমি আজকে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে পটুর বাইক ড্রাইভ করবো। ঢাকা সিলেট মহাসড়ক থেকে এই রাস্তাটা অনেকটাই সুন্দর। এই এলাকা অর্থাৎ লালচন এলাকার যে এলাকাবাসী তাদের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য একসময় ছিল বাঁশ। এই দেখা যাচ্ছে বাঁশের বাগান। রাস্তার দুপাশে এমন সৌন্দর্য দেখতে পাবেন, বাঁশ, কলা গাছ, গাছ, সবকিছু এগুলো তারা পাইকারি পত্র অঞ্চলের বেশ কয়েকটি বাজারে। আমার আজকে এদিকে যাওয়া, এদিকের সৌন্দর্যটা উপভোগ করা। এই গ্রামটি হচ্ছে ৭ নং নূরপুর ইউনিয়ন। শায়েস্তাগঞ্জ উপজেলা হওয়ার পর ৭ নং নূরপুর একটা নতুন ইউনিয়ন জন্ম, হবিগঞ্জ সদর উপজেলার একটি অংশ। ঢাকা সিলেট রোড থেকে নামার পর যে গ্রামটি প্রথমে পড়ে এই গ্রামটি হচ্ছে পুরাসুন্দা, তারপরে দেওয়াতলি, তারপরে লালচন, মানে এদিকে বেশ কয়েকটি গ্রাম পাশাপাশি। আর পুরাসুন্দা গ্রামের মানুষের বেশিরভাগ বাঁশ বাগান রয়েছে। তাদের বাঁশ থেকে মোটামুটি বাৎসরিক একটা ভালো ইনকাম হয়। আমার হেলমেটটা যথেষ্ট পরিমাণে আমার বিরক্ত করিয়ে যাচ্ছে, আর আমার হেলমেটটা অনেকটাই বড় হওয়ার ফলে আমার বিরক্ত প্রধান কারণ। যাই হোক, যেহেতু ভ্রমণ করবো, এদিকে সৌন্দর্যটা করবো, আর এদিকে যত বিরক্ত হই না কেন আজকের ভিডিওটা আমি কিন্তু কন্টিনিউ করে যাবো বন্দি সাপ্তাহ মিলে। আর তারপর হচ্ছে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা সৌন্দর্য উপভোগ করা। দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে ফসলের ক্ষেত। আমরা প্রায় অনেকটা টিলের মধ্যে চলে আসছি। পাহাড়ের রাস্তাঘাটগুলো বেশ ভাঙা থাকে, আর এগুলো মেরামত করলে আরো সুন্দর থাকতো। এটা হচ্ছে একটা প্রাকৃতিক লেক, আর লেকটা মোটামুটি অনেকটাই বড়, বা আমরা অনেকেই গ্রামের ভাষায় পুকুর বলে থাকি। পাহাড়ে এমন অনেক ঝোপঝাড়ের লেক রয়েছে। এটা হচ্ছে দক্ষিণ ফুরাসুন্দা, ফুরাসুন্দা, দক্ষিণ ফুরাসুন্দা। সামনের দিকে যত যাব তত সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো। রাস্তাটা মোটামুটি অনেকটাই আঁকাবাঁকা, উঁচু নিচু। আমরা এমন রাস্তা ধরে কিন্তু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। এটা হচ্ছে হযরত নূর শাহ স্কুল অ্যান্ড কলেজ, ফুরাসুন্দা, সুরাবই। সাবধানে চলুন শিশু একাডেমি। এদিকে বেশ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যাই হোক, আমরা যাব আর পাহাড়ি এলাকার যে সৌন্দর্য সেটি উপভোগ করব। পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর হবিগঞ্জের যে পাহাড়ি এলাকাগুলো অনেকটাই সুন্দর, এবং এক একটা এলাকা এক এক রকম। আমি যেহেতু হবিগঞ্জের, আর আমার এলাকা হবিগঞ্জ জেলা হওয়ার ফলে এলাকার যে সৌন্দর্যটা আমি মোটামুটি অনেকটাই উপভোগ করি, আপনাদেরও মাঝে মধ্যে শেয়ার করি। অনেক দিনের ইচ্ছে ছিল এই পাহাড়ি এলাকার রাস্তাঘাটগুলো সৌন্দর্য দুপাশে কি আছে এগুলো তুলে ধরার, তাই আমি আজকে বাসা থেকে বের হয়ে গেলাম। তবে আরো সকালে আসলে আরো সকালে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারতেন। আমি এখন চা বাগানের পাশে চলে আসছি, অর্থাৎ এখানে বেশ কয়েকটা চা বাগান আছে। আমরা এক একটা চা বাগান পাড়ি দিয়ে যাব, আর রাস্তা, চা বাগান, আশেপাশের বাড়িঘর এগুলো সৌন্দর্য উপভোগ করতে পারি। রাস্তাগুলো ভাঙা হওয়ার ফলে বেশ কষ্ট হচ্ছে ড্রাইভ করতে। আমার সবকিছু মিলে আজকে আমি ডিস্টার্বের মধ্যে আছি, তবু নেচার ভিউ উপভোগ করতে আমার ভালোই লাগছে। পাহাড়ের উঁচু থেকে নিচু নামতে বেশ মজা লাগে। আর এই রাস্তাটা
বেশ মজা এবং ইন্টারেস্টিং। যেহেতু আমার আজকে খুব বেশি তাড়া নাই, আর এদিকের যে প্রকৃতির সৌন্দর্য সেটি আপনাদের করাবো। পাহাড়ে যে ফসলগুলো উৎপাদন করা হয় সেগুলোর নাম হচ্ছে জুম। তবে যেহেতু এই এলাকায় সবাই বাঙালি, আর চা বাগানের ভেতরে যা বসবাস করে তারা হচ্ছে লেবার, অর্থাৎ চা শ্রমিক। আমরা এখন যাচ্ছি ওইদিকে যেদিকে লেবার চা শ্রমিকেরা বসবাস করে, তাদের কালচারাল তুলে ধরার জন্য। পাশাপাশি রাস্তার যে সৌন্দর্য, অ্যাডভেঞ্চারটা আজকে আমার কাছে অনেকটাই মজা। জানি না আমার গন্তব্য যেখানে সেখানে যেতে কত ঘন্টা সময় লাগবে, যেহেতু এলাকাটা আমার কাছে খুবই অপরিচিত একটা এলাকা। আর অপরিচিত এলাকা হওয়ার ফলে কিন্তু আজ আমি যাচ্ছি এই অপরিচিত এলাকার দৃশ্য তুলে ধরার জন্য। এই গাছটা হচ্ছে তারা চিড়ে কাঠ বানাবে, আর পাহাড়ি গাছের কাঠগুলো বেশ ভালো হয় এবং অনেক তাজা। সে হচ্ছে বাসা থেকে গোবর নিয়ে আসছে, জমিতে দিবে, অর্থাৎ একটা স্ট্যান্ড রয়েছে, আর স্ট্যান্ড থেকে নিয়মিত যাতায়াত করে টমটম সিএনজি। এই বাজারটা হচ্ছে লাদিয়ার তেঁতুলতলা বাজার, আর তেঁতুলতলা বাজার থেকে আমি এখন ঠিক পূব দিকে যাব। তেঁতুলতলা বাজারে কিছু সময় আমি এখানে বসলাম এবং একটা চা পান করলাম। আর চা পান করার পর আমি ঠিক এখন এই রাস্তা ধরে যাব। চা বাগান দুইটা পাড়ি দিলেই কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে ছুটে যাব। আর এই যে বাজারটা বেশ সুন্দর, খুব বেশি বড় না, মোটামুটি বড়। এখানে ইমার্জেন্সি যদি কারো তেলের প্রয়োজন হয় মোটর বাইকে পাওয়া যায়। আর এই রাস্তাটা ধরে যেহেতু যাব, আর পাহাড়ে এই রাস্তাগুলো যখন ইটের সলিং হয় তখন চলাফেরা করতে মোটামুটি ভালোই, তবে মোটর বাইক ড্রাইভ করতে বেশ কষ্ট হয়। যাই হোক, তবুও আমি যাচ্ছি, যেহেতু আজ আমি অ্যাডভেঞ্চার করব। নেচার ভিউ, আর নেচার ভিউ উপভোগ করতেই কিন্তু আজ আমার ঘর থেকে বের হয়ে আসা। রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, পাহাড়ি রাস্তাগুলো এমনই। আর পাহাড়ের এই রাস্তাগুলোর সৌন্দর্য উপভোগ করতে অনেকে কিন্তু ছুটে আসে। বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য এবং স্মার্ট ব্লগিং হচ্ছে মোটর বাইক ব্লগিং। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন সফল বাইকে যারা ব্লগিং করে তারা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যায়। আমিও যেহেতু আজ এদিকে যাব, তাই এদিকের যে সৌন্দর্যটা সেটি আমি তুলে ধরবো। পাহাড়ের যে রাস্তাগুলো এগুলো আসলে মোটামুটি উঁচু নিচু হওয়ার ফলে একটু পরপর নড়াচড়া করে। যাই হোক, আমি সুন্দর একটা জায়গায় আসলাম, চা বাগান পাশাপাশি বাঁশের বাগান, সবকিছু মিলিয়ে যে সৌন্দর্য সেটা। কার্পেটিং রাস্তা, বাংলাদেশে মোটামুটি এই রাস্তাটা জনপ্রিয় হচ্ছে। ইটগুলো যদি ভেঙেও যায় সেগুলো তুলে যায়, আর এগুলোর দৃশ্য বেশ উপভোগ করার মতন। এই জায়গাটা হচ্ছে গ্রামীণ এলাকা, অর্থাৎ বাঙালি বসবাস করে বা লাদেয়ার মানুষ বসবাস করে। এদিকে আসতে তার একটা বাজার পেয়ে গেলাম, বাজার না বলতে অনেকগুলো দোকানপাট। আর এটা হচ্ছে লালচাঁদ চা বাগান। আমি লালচাঁদ চা বাগান এরিয়াতে চলে আসলাম। যাই হোক, আমার মনে হয় আর দুটা চা বাগান, লালচাঁদ তারপরে আরেকটা বাগান, এই দুইটা বাগান পাড়ি দিলেই কিন্তু আমি এই রাস্তাটা শেষ করতে পারবো। আর তো হচ্ছে লেবারদের বসত বাড়ি। লালচাঁদ চা বাগানের মধ্য দিয়ে এখন আমি আসি, আর লালচাঁদ চা বাগানের দৃশ্যটা আজকে আপনাদের উপভোগ করাবো। যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, পেজটি ফলো করবেন, দ্য অ্যাডভেঞ্চার পেজের সাথেই থাকবেন। গরু নিয়ে যাচ্ছে রাকালরা, আর এদিকে অনেকগুলো গরু।
এখন শীতের সময়, তাই চা বাগানের সুন্দর ভাব সেটি নষ্ট হয়ে যাচ্ছে। চা গাছের যে সৌন্দর্য সেটি হারিয়ে যাবে শীত মৌসুমে। আবারও যখন বর্ষা বা বৃষ্টি হবে তখন তাদের পূর্ণ যৌবন ফিরে পাবে। ডিসেম্বর মাসে চা বাগানের এই গাছগুলো ছাঁটাই করে দেওয়া হয় নতুন পাতা গজানোর জন্য। প্রতি বছরই কিন্তু এই গাছগুলোকে বনসাই করা হয়। এটা হচ্ছে চা বাগানের একটা নিয়ম মাফিক রুটিন। এটা হচ্ছে মুক্তিযুদ্ধে ওরা 11 জন যে সৌন্দর্যটা সেটি উপভোগ করে করে যাচ্ছি। লাল চা বাগানটা অনেকটাই সুন্দর। পাহাড়ের মধ্য দিয়ে বা চা বাগানের মধ্য দিয়ে গাড়ি ড্রাইভ করতে বেশ ভালোই লাগে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, বালির রাস্তা, একটু ভয় ভয় কাজ করে। যাই হোক, যেহেতু আজকে এদিকে চলে আসলাম, আস্তে ধীরে যেতে হবে। ওই দিকে দেখা যাচ্ছে গ্রাম, আর গ্রামের দৃশ্যটা বেশ সুন্দর। এগুলো হচ্ছে ধানিক্ষেত, ধান চাষ করেছে। লোকাল এরিয়াগুলো বেশ সুন্দর। হবিগঞ্জের লালচন চা বাগান প্রায় দূর এগিয়ে আসছি। এদিকে হচ্ছে দোকানপাট, আঙ্কেল জালমুড়ি বিক্রি করে। উঁচু থেকে নিচু জায়গায় নামার যে রাস্তাটা, অসাধারণ। এই জায়গাটা বেশ সুন্দর। এবং এটা হচ্ছে একটা বাজার। এই বাজারটা হচ্ছে কালীনগর মেম্বার তেমুনিয়া বাজার, কালীনগর মেম্বার তেমুনিয়া মোড় বা বাজার। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আমার যেখানে যাওয়ার আজকে। কালীনগর মেম্বার তেমুনিয়া বাজার থেকে আমি যাচ্ছি এখন সোজা পূব দিকে। আর এদিকে পাহাড়ি গ্রাম, পাশাপাশি রাস্তাঘাট আর দোকানপাট সবকিছু মিলিয়ে এদিকের যে আজকের অ্যাডভেঞ্চার আমার কাছে ভালোই লাগছে বা ভালো লাগতেছে। এদিকের রাস্তাঘাটটা একবারে বেশি ভাঙাচোরা। যাই হোক,